হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা ভুলের শিকার হয়েছিলেন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুল করে স্ত্রীর সাথে মেলামেশা করলেন। তিনি ভাবলেন পরে কি করলাম, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কি করলাম, স্ত্রীর সাথে কেমনে মেলামেশা করলাম। আস্তে আস্তে করে রসুলে পাকের দরবারে গেলেন, ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহি হালাকতু আহলাকতু হালাকতু আহলাকতু, আমি ধ্বংস হয়েছি, আমি আরেকজনকে ধ্বংস করে দিয়েছি। নবীজি বললেন, ওমর কি হয়েছে? ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা নিষেধ করেছেন স্ত্রীর সঙ্গে রমজানে মেলামেশা করা যাবে না। আমি ভুলে করে ফেলেছি, ভুল হয়ে গিয়েছে, আমিও নিজে ধ্বংস হইলাম, আরেকজনকেও ধ্বংস করলাম। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, কি করবেন কি না, এত বড় বিপদ হয়ে গেল, রোজা নষ্ট হয়ে গেল, কি করা লাগবে। আল্লাহ তাআলা মুস্কি হেসে হেসে জিবরিল আমিনকে পাঠাইয়া কোরআনের আয়াত নাজিল করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পুরা আয়াতে বললেন, শেষ দিকে গিয়ে বললেন, আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر। আল্লাহ বললেন এরপরে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ ভালো করে বললেন, তোমরা রোজা রাখো। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। এরপরে বললেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এক ভুলের কারণে আল্লাহ কতগুলা বিধান নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়া বললেন, শোনো মুসলমানেরা, রোজার রাত্রে স্ত্রীর সঙ্গে মেলামেশা করাকে আজকে থেকে আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিলাম। রাসূল পাক ওমরকে জড়িয়ে ধরলেন, বলছেন, ওমর, রাত দিন আগে হারাম ছিল, তোমার ভুলের কারণে আল্লাহ তাআলা রাতকে হালাল করে দিনকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। খারাপ হয়েছে নি? ভালো হয়েছে? খুব আস্তে কইলেন দেখি, খুব খুশি, মাশাআল্লাহ। হ্যাঁ, এই জায়গায় খুশি থাকলে তো হবে না, রোজাটাও ঠিক মতো রাখেন, ইবাদতটাকে ঠিক মতো কন্টিনিউ করেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এরপর আল্লাহ বলছেন, স্ত্রী তোমাদের জন্য পোশাক, তোমরা স্ত্রীর পোশাক। কে বলছেন? কারে বলছেন? আমাদেরকে বলছেন, তোমরা স্ত্রীর পোশাক, স্ত্রী তোমাদের পোশাক। মানে পোশাক যেভাবে বডির সঙ্গে জড়িয়ে থাকে, পোশাকের সঙ্গে আপনার দুশ্মনী আছেন, যে পরনে যে কাপড় আছে এটার সাথে দুশ্মনী আছেন। তাহলে স্ত্রীর সাথে দুশ্মনী থাকার কথা নয়, স্বামীর সাথে স্ত্রীরও দুশ্মনী থাকার কথা নয়। কিন্তু এখন দেখা যায় দুশ্মনী যা আছে স্বামী আর স্ত্রী। কথা বলে না কেন? ফ্যামিলি কলহ যা হচ্ছে, কোর্টে গিয়া দেখবেন স্ত্রী বউর উপরে, স্বামীর উপরে মামলা দেয়। এই পৃথিবীতে আমি একটা বাস্তব কথা বলি, পৃথিবীতে যত স্বামী ব্যাংক অ্যাকাউন্ট করে, নমিনি কার নাম দেয়? স্বামী নমিনি কার নাম দেয়? স্ত্রীর নাম দেয়। ডিপিএস করলে কারে দেয়? ওয়াইফ রে দেয়। স্বামীরা
ব্যাংক অ্যাকাউন্ট করলে নমিনি দেয় স্ত্রীরে, আর 90 ভাগ স্ত্রী নমিনি কারে দেয়? কথা কওয়া লাগবে কিন্তু। স্বামীরে দেয়? দেখছেন কোনোদিন? দেয়? কারে দেয়? তার ভাইরে দেয়, তার বোন রে দেয়, তার মা বাপ মেরে দেয় না। দুনিয়াটা এখানে, পার্থক্যটা এখানে। আমার মুসলমান বান্দাগান, কথা আমরা সংক্ষেপের দিকে নিয়ে যাই, মনোযোগ দিয়ে শোনেন। রোজার হুকুম নাজিল হয়েছে 2য় হিজরিতে। নতুন মুসলমানদের জন্য হুকুমটা মানতে কঠিন যেন না হয়। আল্লাহ তাআলা তাদের জন্য কত কষ্টকে সহজ করে দিলেন। উদাহরণস্বরূপ বুঝবেন আল্লাহ তাআলা কত সুন্দর করে রোজাকে দিলেন। আল্লাহ বলছেন সুযোগ থাকলে রোজা রাখো, কষ্ট হলে রোজা ভেঙে ফেলো, কষ্ট হলে তোমরা রোজার ফিদিয়া দিয়ে দাও, অসুস্থ হলে রোজার ফিদিয়া দিয়ে দাও, সফরে থাকলে রোজার ফিদিয়া দিয়ে দাও। এরপরে বলছেন কিন্তু রোজা রাখলে তোমাদের জন্য বড় কল্যাণ ছিল, রোজার মধ্যে তোমাদের জন্য বড় কল্যাণ ছিল যদি তোমরা বুঝতে। আমি বলছি কষ্ট হলে রোজা ভেঙে ফেলো, অসুস্থ হলে রোজা ভেঙে ফেলো, তোমরা যদি সফরে থাকো রোজা ভেঙে ফেলো। কিন্তু যদি তোমরা রোজা রাখতে বুঝতে, যদি রোজার কি কল্যাণ, কষ্ট হলেও জান গেলেও তোমরা রোজা ভাঙতে না। সুবহানাল্লাহ বলে। কে বলছেন? কত সুন্দর করে আল্লাহ বিধান নাজিল করলেন। এর কারণ কি? মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা বনি আদমকে বড় ভালোবাসেন, মানুষদেরকে আল্লাহ বড় ভালোবাসেন। আল্লাহ কোন জিনিস কষ্ট দিতে চায় না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষের কষ্ট সাধ্য এমন কোন জিনিস আল্লাহ দিতে চায় না। আপনার কষ্ট হয় এমন কোন কাজ আল্লাহ করাতে চায় না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন, বান্দারে দুনিয়ার জমিনে বেঁচে থেকে বান্দা তুমি যদি গুনাহ করে ফেলেছ, আমি আল্লাহর কাছে হাত উঠিয়ে তওবা করো বান্দা, রোজা রাখো, ইফতারের সময় চোখের পানি ছেড়ে হাত উঠিয়ে কান্না করে ডাক দিয়া বলো, আল্লাহ অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, রমজানে রোজা রাখছি, ইফতারের সময় হাত উঠাইছি, আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করবা না? আল্লাহ বলেন, বান্দারে বলতে দেরি হবে, আমি আল্লাহ বান্দার গুনাহগুলোকে মাফ করে দিয়া কুদরতের কোলে উঠাইয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর এক মুহূর্ত দেরি হয় না। পড়েন সুবহানাল্লাহ। কে মাফ করে দেন? কে? এই জন্য কেমনে কেমনে আল্লাহ তাআলা বান্দাকে কত ভালোবাসেন 2-3 মিনিটে আপনাদের জানা কথাটা আপনাদেরকে বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শোনেন। 2-3 মিনিটে আল্লাহ তাআলা বান্দাকে কষ্ট দিতে চায় না। যেই সময় আল্লাহ তাআলা মদকে হারাম করতে যাচ্ছেন, মদ হারাম করতে যাচ্ছেন, আল্লাহ কত সুন্দর করে হারাম করলেন। একসাথে মদকে হারাম করেন নাই, ধাপে ধাপে বান্দাকে কষ্ট দিতে চাইলেন না। কোরআনে কারিমের 2 নম্বর সূরা সূরা বাকারার 219 নম্বর আয়াতের অংশ থেকে আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবার মিন নাফঈহিমা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, লোকে আপনাকে মদ জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন উভয়ের মধ্যে আছে কঠিন গুনাহ, কিন্তু এর মধ্যেও আছে কল্যাণ আছে, কিন্তু উপকারের চাইতে অপকার বেশি, লাভের চাইতে ক্ষতি বেশি। মদ পান করার মধ্যে ক্ষতিও আছে, উপকারও আছে। আল্লাহ বলেন নাই মদ পান কইরো না, আল্লাহ বলেন নাই মদ পান হারাম, আল্লাহ তাআলা বলেন নাই মদ ছেড়ে দাও। আল্লাহ তাআলা বলছেন মদ পান করো, এটার মধ্যে যদি মদ পান করো এর মধ্যে আল্লাহ বললেন বড় গুনাহের কাজ, অপরাধের কাজ, কিন্তু এর মধ্যে ক্ষতি অনেক বড়। ভালো আছে,
ভালোর চাইতে বুড়াটা বড়, উপকারের চাইতে অপকারটা বড়। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, হারামের ঘোষণা দিলেন না। অনেক মুসলমান বলতেছে আল্লাহ যেহেতু বলছে উপকারের চাইতে অপকার বেশি, এই কথা শুনে অনেক মানুষ মদ ছেড়ে দিয়েছে। কিন্তু অনেকেই চিন্তা করছে বাঙালির মতো, দূর উপকার তো আছে, একটু টেস্ট করি না। উপকার আছে। আমার বন্ধুগণ, একদিন সাহাবায়ে কেরাম নামাজে গেলেন। নামাজে সূরায়ে কাফিরুন তিলাওয়াত করতেছিলেন। মাগরিবের নামাজে তিলাওয়াতকে উল্টাইয়া দিলেন, এক জায়গায় আরেক জায়গায় পড়তে লাগলেন, উল্টা পাল্টা করে ফেললেন, কারণ তারা মদ পান করেছিলেন। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছেও যাইও না। কারণ যতক্ষণ না তোমরা যা বলো তা যতক্ষণ না বুঝতে পারো, ততক্ষণ পর্যন্ত তোমরা নামাজের ধারে কাছেও যাইও না। আল্লাহ তাআলা ওই আয়াতেও বলেন নাই মদ হারাম, বলছেননি? কথা বলেন, বলছেননি? আল্লাহ বলছেন নামাজের ধারে কাছেও যাইও না। কিছু মুসলমান বলতে লাগলো নামাজের ধারে কাছেও যাইও না, যেহেতু জিনিসটা হারাম, খারাপ জিনিস ছেড়ে দিলেন। আর কিছু বলতেছে নামাজের ধারে কাছে যাইও না, অর্থাৎ নামাজের সময় মদ পান করবো না, এরপরে করব। কথা বুঝছেননি? তাহলে আগে বলছেন উপকার আছে, ক্ষতিও আছে, এরপরে বলছেন খাও, কিন্তু নামাজের সময় খাইও না। এভাবে চলতে লাগলো, আস্তে 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 করে না করতেছেন। আপনি তো একসাথে বাচ্চারা আলিম বানাইয়া দিতে চান, আস্তে 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 আস্তে, তাইলে ওরা বিপদে পড়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এক পর্যায়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, শোনো মুসলমানেরা, মদ, জুয়া, মূর্তি পূজার বেদী, লটারি, ঘৃণ্য জিনিস, শয়তানের কাজ, তোমরা সেগুলা পরিত্যাগ করো যাতে তোমরা সফল কাম হও। শয়তান তো মদ জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা লাগাইয়া দিয়েছে, ওগুলার ধারে কাছেও যাইও না। কারণ মদ পান করার পরে তার মাথা ঠিক থাকে না, ব্রেইন ঠিক থাকে না, এগুলা বাদ দিয়ে দাও। সুতরাং আল্লাহ বলছেন মদ জুয়া হালাল না হারাম? বলেন, সবাই বলেন। মদ পান করব, মাদকাসক্ত হব, জুয়া খেলবো, খেলিনি না। জুয়া এখন ঘরে ঘরে ঢুকে গেছে, ঘরে ঘরে জুয়া। মোবাইলও খেলে, মোবাইলও জুয়া খেলে, এটা কেমনে? তাহলে আমি জানতে পারলাম না আজ পর্যন্ত, আমি ওই আগের রয়ে গেলাম। হ্যাঁ, এই তুমি এত কিছু জানো কেন? তুমি এটা জানো, সেটা জানো, তোমার পড়ালেখা নাই? তুমি পড়ালেখা তুই এইটা জানো, স্পোর্টস কেমনে করে এটা জানো, রেসলিং কেমনে করে এটা জানো, তুমি এগুলো নিয়ে ব্যস্ত কেন? ঠিক আছে তো, পড়ালেখা করতে হবে তো, এগুলো দেখা যাবে। তুমি তো সারাদিন মোবাইল নিয়ে খেলো, গেম খেলো। এগুলো করা যাবে নি? অবশ্যই না, এগুলো করা যাবে না। করা যাবে? ভালো ছেলে, খুব ভালো, মেধাবী, সে পড়লে অনেক ভালো হবে, ঠিক আছে না? মাথা নাড়াচ্ছে কেন? ইনশাল্লাহ বলো। মাথা নাড়ায়। এগুলো করা যাবে আজকের থেকে, এত মানুষের সামনে বলো তুমি আর খেলবো না। বসে বসে বললে হবে না তো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সবার সামনে দাঁড়াও। মাশাআল্লাহ। আরো যারা খেলো দাঁড়াও, এই পিছিয়ে দাঁড়াও, এই এই তুমি না দুষ্ট, দাঁড়াও।
হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, এই ছেলে দাঁড়াস না, দাঁড়াস না, দাঁড়াও, যারা খেলো দাঁড়াও, দাঁড়াও, যারা খেলো এখানে খেলো যারা, দাঁড়াও না কেন? আমি কি দাঁড় করাই দিব? তো কত দেখি সরো, কত লম্বা জুব্বা পড়ছে দেখেন, কত লম্বা জুব্বা পড়ছে। খেললি না বলো আমরা, তোমরা বলো আমরা আর কোনোদিন খেলবো না, গেম খেলবো না। বলো গেম খেলবা? মোবাইলে ওই যে কি দেখ, কার্টুন দেখবা? হ্যাঁ দেখো, দেখবার কোনোদিন? পিছনে কেউ নাই? এই যে যারা আছো, আর কোনোদিন দেখবা না ইনশাল্লাহ? বলো না ইনশাল্লাহ? ঠিক আছে তো, মনে থাকবে তো? আর কোন দেখবা না, তোমাদের জন্য দোয়া থাকবে, আল্লাহ কবুল করো, আমিন। ঠিক আছে। বড়রা কি করে? বড় গেম খেলে? এটা তো আমি জানি না, তো বড়রাও নাকি খেলে? এটা কোন কথা কোন আপনি? বড়রা খেললে এগুলো বাদ দেন, বড়রা খেললে এগুলো বাদ দেন, আল্লাহ কবুল করো, বলেন আমিন। আল্লাহ হিদায়াত দেখ, বলেন আমিন। রমজান এসেছে, যদি আপনি আমি জান্নাতে যেতে হয়, এই রমজানে বেশি বেশি করে মাফ চান, বেশি বেশি করে মাফ চান। স্ত্রীর সাথে ভালো আচরণ করেন, পরিবারের সাথে ভালো আচরণ করেন, স্বামী স্ত্রী সম্পর্ক ভালো রাখেন। এই রমজানে স্বামী স্ত্রী পাশাপাশি দাঁড়ান, জামাতে নামাজ পড়েন, নফল নামাজ। আর নামাজের ইমামতি করবেন কে? বউ। দিয়া দেন বউর ইমামতিতে না স্বামী? স্বামী নামাজের ইমামতি করেন, স্ত্রীকে পিছনে দাঁড় করান। আপনি নামাজের ইমাম হন, আপনি নামাজের দায়িত্ব পালন করেন, স্ত্রীকে পিছনে মুসল্লি মুক্তাদি বানান, আর নামাজের সালাম ফিরাইয়া বউরে দোয়ার দায়িত্ব দেন। হ্যাঁ, আর বিয়া কি তো একজনে করছেন? ইনশাল্লাহ কইছি একজন, ইনশাল্লাহ। এত মানুষ বিয়া করছে, ইনশাল্লাহ একজনে কয়, বলেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। দেখেন, আজকের পরে হয়তো আমি লম্বা সময় বসবো না এখানে, আপনারা আমাকে পাচ্ছেন না, আমি আপনাদেরকে পাচ্ছি না, হঠাৎ সিদ্ধান্ত। আমার জন্য দোয়া করবেন। এজন্যে স্বামী স্ত্রী নামাজ পড়বেন তো? নামাজের ইমামতি কে? স্বামী। ইমামতির দায়িত্ব কার? আর দোয়ার দায়িত্ব? কেন দোয়ার দায়িত্ব বউর কাছে দিলাম কোন তো? বউ হয়তো তোমার দেখতে পারে না, দুইও চৌকে দেখতে পারে না, তোমার নাম শুনলে তার গায়ে জ্বলে, ঠিক কিনা? ঠিক কইছে কে পিছনে? তোমার কি স্ত্রীর নাম শুনলে গায়ে জ্বলে? ঠিক কয়, এটাও যা কই সব ঠিক কয়ে বলেছি। তো স্ত্রীকে দোয়ার দায়িত্ব দিবেন এই জন্য, কারণ অনেক স্ত্রীরা স্বামীর জন্য তো জিন্দিগিতে দোয়া করে না। এখন যদি তোমার সারাদিন গালাগালি করে, হে হাত উঠে এত বলতে পারবে না, আল্লাহ আমার স্বামীরে তুমি ঠাডা ফেলাও? বলতে পারবে? বলতে পারবে না। এখন আপনার সামনে বলতে পারবে না, আমার স্বামীরে হেফাজত করে হেদায়েত দাও। আর যদি কয় না, আপনি খুশা দিবেন, এই আমার জন্য দোয়া করো না কেন? দোয়া করো তো, হ্যাঁ বিপদে পড়েও দোয়া করবো। আর আল্লাহ তো চায় একজন স্ত্রী স্বামীর সার্টিফাই করুক, স্বামী স্ত্রীর সার্টিফাই করুক, আল্লাহ দুজনকে মাফ করে দিবে। আমিন, আমিন বলেন। পারবেন না ইনশাল্লাহ? আজকে বাসায় গিয়া 2 রাকাত নামাজে বউরে দিবেন দোয়ার দায়িত্ব ইনশাল্লাহ। আর যারা এতেকাফে আছে, এতেকাফের পরে কি আছেন ভাই, হাসে কেন? 20 বছর আগে কিতা? 20 বছর আগে 20 বছর আগে পড়ছে। 20 বছরে কত মারামারি হইতেছে, কত কাটাকাটি হইতেছে। যাক, কথা হলো আমরা মিলেমিশে চলবো, স্বামী স্ত্রী আমরা একে অপরের প্রয়োজন, ঠিক কিনা? স্ত্রীর যেমন স্বামীর প্রয়োজন, স্বামীর তেমন স্ত্রীর প্রয়োজন। রাগ গুসা করে ফ্যামিলি ভেঙে দিবেন না। আমি আমার বোনদেরকে বলছি, যারা কথাগুলো শুনে থাকেন, রাগ করে শ্বশুর বাড়ি আসছেন, আপনার বাড়ি এটা, শ্বশুর বাড়ি নয়, এটা আপনার বাড়ি। আপনার ব্লাডে তৈরি হবে সন্তান, এই সন্তানের বাড়ি, আপনার স্বামীর বাড়ি, আপনার বাড়ি। কিন্তু আপনি আপনার মায়ের কথা শুনে শ্বশুর বাড়িতে ঝগড়া বাঁধাবেন না, আপনার বোনের কথা শুনে শ্বশুর বাড়িতে ঝগড়া বাঁধাবেন না। কিন্তু অধিকাংশই মেয়েরা নিজের মায়ের বাড়ি থেকে বুদ্ধি আনে, ঠিক কিনা বলেন?
নিজের মায়ের বাড়ি থেকে বুদ্ধি আনে, বুদ্ধি আইনা শ্বশুর বাড়িতে ভেজাল লাগায়, এরপরও আমাকে ডিভোর্স দিয়া দাও, তোমার ঘরে আর থাকবো না। আফসোস হয় একজন স্ত্রী দ্বিতীয় স্বামীর ঘরে গিয়ে যত স্যাক্রিফাইস করে, যত কষ্ট করে, এর 100 ভাগের 1 ভাগ যদি প্রথম স্বামীর ঘরে থাকতো, করতো, তাহলে ঘর জান্নাতের টুকরা হয়ে যেত। ঠিক কিনা বলে? দ্বিতীয় বিয়ের পরে দ্বিতীয় স্বামীর ঘরে গিয়ে যত কষ্ট করে, যত খুঁটা শুনে, যত কটু কথা শুনে, যত কাজ করে, তার 100 বার 1 ভাগ যদি ধৈর্য ধারণ করে প্রথম স্বামীর সঙ্গে ঘর সংসার করত, তাহলে এত কিছু ঘটে না। ঠিক কিনা বলেন? কিন্তু তারা হরিণ দরবার আশায় পরে বিড়ালও পায় না। আল্লাহ আমাদের হেফাজত করো। এজন্য স্বামী স্ত্রী মিলেমিশে চলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, কিয়ামতের দিনে মুসিবতের সময়ে কোন স্ত্রী যদি দাঁড়িয়ে বলে, আল্লাহ তাআলা আমি আমার স্বামীর উপরে সন্তুষ্ট, স্বামী আমার হক ঠিক মতো আদায় করেছেন, এই কথা যদি কোনো স্ত্রী বলে দে, আল্লাহ তাআলা সাথে সাথে তার স্বামীকে মাফ করে দে। আর যদি কোন স্বামী দাঁড়িয়ে বলে, আল্লাহ তাআলা আমি আমার স্ত্রীর উপরে সন্তুষ্ট, আমার জন্য অনেক করেছে, এই কথা যদি বলে, আল্লাহ তাআলা সাথে সাথে তার স্ত্রীকেও ক্ষমা করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক করবো তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই রমজানে ঘরের ভিতরে দুজন বসে তওবা করবেন, একসাথে দোয়া করবেন, তওবা করবেন, ঘরকে জান্নাতের টুকরা বানিয়ে দিবেন কে? মাঝে মাঝে স্ত্রীর কাজে সহযোগিতা করবেন, স্ত্রীও আপনার কাজে সহযোগিতা করুক, আমরা চাই এটাই। কিন্তু ঘরের ভিতরে দেখা যায় দুইজন দুই মোবাইল নিয়ে ব্যস্ত। ঠিক? দুইজন দুই মোবাইল নিয়ে ব্যস্ত, আর বাচ্চারা কার্টুন নিয়ে ব্যস্ত, তাহলে পরিবার ভালো হওয়ার সম্ভাবনা নাই, মানুষ হবে না। এই জন্য একে অপরকে সময় দেন, পরিবারকে সুন্দর করেন। রসুলে পাক আম্মা জান আয়েশা যেমন ছিলেন, আল্লাহ তাআলা আমাদের কেমন করে দেখ। পড়েন আমিন। আম্মা জান আয়েশা রসুল কেমন ছিলেন? আয়েশা পুরা জিন্দগি রসুলকে নিজের হাতে খাইয়ে দিয়েছেন, কাপড় পরিয়ে দিয়েছেন, নিজের হাতে গোসল করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এমনকি রসুলে পাককে গোসল করিয়ে দিতে হঠাৎ একদিন দেখেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রসুলে পাককে গোসল করিয়ে দিচ্ছেন, রসুল খাটের উপরে বসা, দেখেন পানি লাল হয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করলেন, আয়েশা পানির মধ্যে কি কোনো রং দিছ? আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ পানিতে কোনো রং দিইনি। তা লাল হচ্ছে কেন? ইয়া রাসূলুল্লাহ আপনি যে খাটে বসেছেন, এই খাটের নিচে আমার একটা পায়ের আঙ্গুল পড়ে গিয়েছে, পায়ের আঙ্গুল ফেটে রক্ত বের হয়, পানি লাল হয়ে যাচ্ছে। রাসূল তাড়াতাড়ি করে উঠলেন, লাফ দিয়ে উঠলেন, আয়েশা তোমার আঙ্গুল ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, তুমি কেন আমাকে বললে না? ইয়া রাসূলুল্লাহ কলিজার টুকরা স্বামী, আপনি আমার খাটে বসেছেন আর আমার একটা পা আপনার খাটের নিচে পড়ে ফেটে গিয়ে রক্ত বের হচ্ছে, আমি আপনাকে গোসল করাচ্ছি, আমি আপনাকে এতটুকুন ভালোবাসি, আমার কলিজাও যদি আপনার খাটের নিচে পড়ে যায়, আমি আয়েশা যদি মরেও যেতাম আপনাকে উঠতে বলতাম না। আল্লাহু আকবার। কেমন ছিলেন তারা স্বামী স্ত্রী, কেমন ছিলেন? আর আমাদের স্বামী স্ত্রী দুইজন রাত্রে লাঠি নিয়ে ঘুমায়, কে কারে রাত্রে ফিডাইব, ফিডাইব রাত্রে, একজন আরেকজনে ফিডায় রাত্রে মারে। বউ আজকালকে, স্ত্রীর আজকালকে স্বামীদেরকে বালিশ চাপা দিয়ে মাইরে ফেলায়। ঠিক কিনা? সব ঠিক কইতেছে, এরা জানে, আল্লাহ জানে কে কোন বিপদে আছে, আমি বুঝতেছি না কিছু, কে কোন বিপদে পড়ে রয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুক। তো যাক, আজকের কথা আর লম্বা করতে চাই না, আমাদের পরিবারকে সুন্দর করবো তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে, আমার জন্য দোয়া করবেন, নামাজে দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যদি চায় হয়তো আবার একসাথে দেখা করে দিবেন, আমরা একসাথে বসবো, আবার তাফসিরে বসবো, আবার জুমায় বসবো ইনশাল্লাহ। আপনারা যদি চান দোয়া করেন তাইলে হবে, দোয়া না করলে হবে না। দোয়া কি করবেন? কি দোয়া করবেন? আল্লাহ আমাদের কাছ থেকে যেন তাড়াতাড়ি সরে যায়, যেন জান বাস, এই দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, আমাদেরকে এখানে বসাইয়া
আমরা মোটামুটি কোরআনের তাফসির যেখানে এসেছি, আল্লাহ যেন এখানে বসাইয়া আমাদেরকে 30 পারা কোরআনের তাফসির শোনার সুযোগ করে দেয়। আমরা একসাথে তাফসির শুনতে চাই, একসাথে কিয়ামতের মাঠে, কিয়ামতের দিনে একসাথে উঠতে চাই। আমিন বলেন। আমরা দারুস সালামে এভাবে একসাথে বসে আল্লাহর কোরআন তিলাওয়াত শুনতে চাই। চাই কি চাই না? চাই কি চাই না? এই যে দোয়া করবেন তো, আমি আপনাদের জন্য দোয়া করবো, আল্লাহ যেন ভালো রাখে, সুস্থ রাখে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবসময় দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে, একসাথে রাখে, আবার দেখা করায় দেয়। আর আমি না থাকলে তাফসির ছেড়ে দিয়েন না, মনে রাখবেন বিনোদ বিবির তাফসিরকে। আসবেন, যেই তাফসির করুক শুনবেন, যেই জুমা পড়াক থাকবেন। আর আল্লাহ যদি আবার নিয়ে আসে তো আসবো, আবার তাফসিরে বসবো, আবার জুমায় বসবো ইনশাল্লাহ।